ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নির্বাচনী গণসংযোগ চলাকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ব্যবস্থা চলতে থাকলে যদি যথাযথ আইনি পদক্ষেপ বর্তমান সরকার গ্রহণ না করে তাহলে আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর হবে না। অতএব লেভেল প্লেইং ফিল্ড আনয়নের স্বার্থে অবশ্যই গভর্নমেন্টের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য কর্তব্য। তা না হলে পরিস্থিতি আশঙ্কাজনক দিকে মোড় নিলে তার দায়িত্ব জামাত ইসলামী বহন করবে না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজ সকাল 10 ঘটিকার সময় মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর উত্তর পাড়ায় জামাতের মহিলা কর্মীরা নির্বাচনী গণসংযোগ করাকালীন বিএনপি নেতা আশরাফুল পিতা আফসার আলী, শাহিন পিতা মাজেদ বিশ্বাস, সবুজ পিতা মন্টু, ঠান্ডু মিয়া পিতা মোনাব্বার, আসাদুল পিতা এরশাদ আলী, এদের নেতৃত্বে 10-12 জন বিএনপির সন্ত্রাসী কর্মীরা আমাদের জামাতের মহিলা কর্মীদের উপরে লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা পরিচালনা করে। এতে জামাতের 5 জন মহিলা কর্মী মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে বোরকা খুলে নেওয়া হয় এবং পরবর্তীতে আরও 3 জন পুরুষ কর্মীকে মারধর করে জখম করা হয়। তাদের সবাইকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে সবাই চিকিৎসাধীন আছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। রোববার বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়। জামায়াতের বক্তব্য অনুযায়ী রোববার সকাল 10টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত নির্বাচনী গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে 5 জন মহিলা ও 3 জন পুরুষ কর্মীসহ মোট 8 জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লাঞ্ছিত করে বোরখা খুলে নেওয়া হয়েছে। বর্তমানে তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 3 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমির ফারুক আহমেদ, পৌর আমির পলাশ আহমেদ প্রমুখ। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইসলামিক টিভি, ঝিনাইদহ।